أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد فقد قال رسول الله صلى الله عليه وآله وسلم يا معاشر المسلمين ترحم على أمواتكم واذكروهم بالخير صدق رسول الله صلى الله عليه وآله وسلم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক। ওইরূপ যাদের জীবনে কোনো রকমের অভাব বা অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক, সকলের মনোকামনা আশাকে পুরো করুক। যে সমস্ত পিতামাতারা নিজের কন্যা বা ছেলের বিবাহ নিয়ে চিন্তিত আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে ওই চিন্তা থেকে মুক্তি দান করুক, অর্থাৎ ওনাদের কন্যা বা পুত্রের জন্য সুপাত্র দান করুক। ওইরূপ আমার যে সমস্ত বোনেরা, ভাবিমারা, বাড়ির বউরা এখনও সন্তানের শান্তি থেকে বঞ্চিত আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের সংসারে সুসন্তান দান করুক। আমার যে সমস্ত ছোট ভাই বোনেরা পরীক্ষায় বসছে আল্লাহ তাদেরকে সমস্ত বিষয়ে সফল করুক। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক। আমাদের মধ্যে যারা হজ ও জিয়ারত ও উমরায় যাওয়ার ইচ্ছুক আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনোকামনা আশাকে পুরো করুক। আমাদের সকলকে সৎ পথে চলার এবং অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক। সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা যেন আমরা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস, যে হাদিসটি মুসলমানদের সমস্ত হাদিসের বইতে লেখা হয়েছে। উক্ত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাআশারাল মুসলিমিন, হে মুসলিম সমাজ, তুরাহিমু আলা আমওয়াতিকুম, তোমরা নিজেদের মৃতদের উপরে রহম করো, দয়া করো তাদের উপরে। ওয়াজকুরুহুম বিল খায়র, এবং তাদেরকে নেকির সঙ্গে স্মরণ করো। অর্থাৎ যদি কেউ মারা যেয়ে থাকে, আপনরা কেউ যদি মারা গিয়ে থাকে তো তাদেরকে ভুলে যেও না, তাদের জন্যে ইসালে সওয়াব করো, নেকি করতে থাকো, দান খয়রাত করতে থাকো, সাদাকা দিতে থাকো। এগুলো করলে তারা কবরের বহু আযাব থেকে মুক্তি পাবে এবং সেখানে শান্তিতে থাকতে পারবে। তারা নিজের জীবনে কত কষ্ট পরিশ্রম করে আমাদেরকে শান্তির উপায় করিয়ে গেছেন, আমাদের জন্য শান্তির উপায় করে গেছেন। এখন তারা নিজেরা কিছু করতে পারছেন না, তাই আমাদের কর্তব্য তাদের জন্যে নেকি করা। আমরা যা কিছু তাদের জন্য নেকি করব সুন্দর বা উত্তম রূপে আল্লাহর তরফ থেকে তারা পাবেন। তাই সমস্ত আওলাদ
অর্থাৎ সন্তান আদিদেরকে বলা হয়েছে নিজের মাতা পিতা যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের সেবা করো। আর এই সেবা শুধু বেঁচে থাকাকালীনই হতে পারে না, মারা যাওয়ার পরেও ওনাদের সেবা করা সম্ভব। কিভাবে? এই ঘটনাটি, এই ওয়াকিয়াটি মন দিয়ে শুনুন। ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের কাছে একজন যুবক এসে বলছে, মাওলা, আমার পিতা বড় পরিশ্রম করে, বড় কষ্টের সঙ্গে আমাকে লালন পালন করে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে এই দুনিয়া থেকে চলে গেছেন। দুঃখের বিষয়, আমি যখন ওনার জন্য কিছু করার যোগ্য হয়েছি, ওনার সেবা বা ওনার খেদমত করার লায়ক হয়েছি, আমার পিতাকে আল্লাহ তুলে নিয়েছে। আমি যদি এখন ওনার সেবা করতে চাই, ওনার খেদমত করতে চাই, তো কিভাবে করব? ইমাম বললেন, তুমি এই 6টি রাস্তার মাধ্যমে নিজের পিতার সেবা করতে পারো। এই 6টি রাস্তার মাধ্যমে যদি চাও তো নিজের পিতার সেবা করতে পারবে ওনার মারা যাওয়ার পরে। তখন ওই যুবক জিজ্ঞাসা করছে, মাওলা বলুন কিভাবে? তখন মাওলা বললেন, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বললেন যে সর্বপ্রথম তোমার পিতার যে সমস্ত হক বা অধিকার বাকি আছে সেগুলো আদায় করে দাও। অর্থাৎ আল্লাহর হক বা তার বান্দাদের হক যদি তোমার পিতার কাঁধের উপরে রয়ে যায় তো সেটাকে আগে পুরো করো। যেমন যদি উনি নামাজ কাজা করে থাকেন কোনো কারণে, তো সেই নামাজ আগে আদায় করে দাও। রোজা যদি কাজা করে থাকেন বা রোজা যদি কাজা হয়ে থাকে তো সেটাকে আদায় করে দাও। হজ যদি উনি না করে থাকেন তো সেটাকে আগে আদায় করে দাও। এইভাবে আল্লাহর যে হক সেটাকে আগে আদায় করো, যেগুলো উনি কোনো কারণবশত করতে পারেননি। দ্বিতীয়, বান্দার হক, যেমন যদি উনি কারোর ঋণী হয়ে থাকেন তো আগে ওনার তরফ থেকে ওই ঋণ শোধ করে দাও। বা কারোর আমানত যদি ওনার কাছে থেকে থাকে তো সেই আমানতটা তাকে ফিরিয়ে দাও, যার আমানত। এইভাবে আল্লাহ তার বান্দার হক যেটা তোমার পিতার উপরে বাকি আছে সেটা আদায় করো। এইভাবে তুমি তোমার পিতার সেবা করতে পারবে। প্রথম দায়িত্ব হচ্ছে তার হক আদা করো। তারপরে ইমাম বলছেন, যদি নামাজ কাজা না থাকে, রোজা কাজা না থাকে, বা উনি যদি কারোর ঋণী না হয়ে থাকেন, বা কারোর আমানত যদি ওনার কাছে না থেকে থাকে, তো দ্বিতীয় পর্যায়ে বলা হচ্ছে ওনার ইনকমপ্লিট কাজগুলোকে কমপ্লিট করো। মনে করো উনি কোনো ভালো কাজ করছিলেন, কোনো মসজিদ তৈরি করছিলেন, হসপিটাল তৈরি করছিলেন, স্কুল তৈরি করছিলেন, উদাহরণস্বরূপ কোনো ভালো কাজ করছিলেন, করতে করতে এই দুনিয়া থেকে চলে গেছেন। তো তুমি ওই কাজকে কমপ্লিট করো, পুরো করো। ওইটা পুরো করলে তোমার বাবা তোমার থেকে খুশি হবেন যে ওনার ইনকমপ্লিট কাজকে তুমি কমপ্লিট করে দিয়েছ। এভাবে তুমি তোমার পিতার সেবা করতে পারবে। যদি এমনও না হয় তো তোমার পিতার মনোকামনা আশা পুরো করো। যেমন তোমার পিতার ইচ্ছা ছিল যে উনি নিজের গ্রামে একটি মসজিদ তৈরি করবেন, উনি নিজের গ্রামে একটি পাঠশালা, বিদ্যালয় তৈরি করবেন বাচ্চাদের শিক্ষার জন্যে, কি উনি একটা হসপিটাল তৈরি করবেন। যে কোনো উন্নয়নমূলক সাধারণ পাবলিক যেখান থেকে লাভবান হতে পারবে, উনি তেমন কোনো কাজ করার ইচ্ছা রাখতেন। ওনার মনে আশা ছিল যে আমাদের এলাকায়, আমাদের গ্রামে এই জিনিসটার অভাব, সুতরাং যদি আমি সক্ষম হই তো পরে এটা করব। কিন্তু উনি সেটা করার আগে দুনিয়া থেকে চলে গেছেন, সক্ষম হননি। তো যদি তোমার দ্বারাই সম্ভব হয় তো ওনার ওই মনোকামনা আশাকে পুরো করো। এভাবে তোমার পিতার তুমি সুন্দরভাবে খেদমত করতে পারবে। যদি এই তিনটে না করতে পারো তো কমসে কম তোমার নিজের পিতার পিছনে তোমার মা যিনি বেঁচে আছেন, তোমার পিতার বিধবা তোমার মা
এবং তোমার ছোট ভাই বোনেরা যদি থাকে তো তাদের খেয়াল রাখো, তাদের যত্ন করো, তাদের সুখ দুঃখের খেয়াল রেখে তাদের প্রয়োজনকে পুরো করো। মনে করো তোমার পিতার জায়গায় তুমি ওই দায়িত্ব পালন করছো। যখন তোমার পিতা আলেমে আরওয়াহ থেকে দেখবে তুমি তার স্ত্রী মানে নিজের মায়ের খেয়াল রেখেছো, তার বাচ্চাদের খেয়াল রেখেছো, তো সেখান থেকে তোমার জন্য দোয়া করবে। এই জিনিসটা আমাদের মধ্যে অনেকে বোঝে না। আমি এমন অনেক ছেলেদের সম্পর্কে জানি যারা পিতা মারা যাওয়ার পরে বড় ছেলে নিজের বউকে নিয়ে আলাদা হয়ে জীবনযাপন করছে, সুখে শান্তিতে আছে, কিন্তু তার বিধবা মা বা তার এতিম ভাই বোনেরা বড় কষ্টে জীবনযাপন করছে। একবার তাদের দিকে ফিরেও তাকাচ্ছে না, বা তাদের সুখ দুঃখের খেয়াল রাখছে না, বা খুশির পর্বে মানে অনুষ্ঠানের সময় তাদের যে পোশাক হওয়ার দরকার বা আহার হওয়ার দরকার সেগুলো তারা সঞ্চয় করতে পারছে না। তো বড় ছেলে যার দায়িত্ব সেটাকে পুরো করার, সেটা সে করছে না। তাই ইমাম বললেন যে তুমি তোমার মা এবং তোমার এতিম ভাই বোনদের খেয়াল রাখো, তাদের সেবা করো, তাদের প্রয়োজনকে পুরো করো। এভাবে মনে করো তুমি তোমার পিতার সেবা করছো, ওনার খেদমত করছো। এই চতুর্থ কাজ এটা যদি না করতে পারো তো তোমার পিতা যা কিছু ছেড়ে গেছেন, ধন দৌলত যা কিছু রেখে গেছেন, তার থেকে তার নামে যতটুকু সম্ভব সাদকা দিতে থাকো, দান খয়রাত করতে থাকো। একে বলা হয়েছে সাদাকায়ে জারিয়া, অর্থাৎ এমন কিছু করো যার সওয়াব সব সময় যেন তোমার পিতার কবরে পৌঁছতে থাকে। যদি এও না করতে পারো তো কমসে কম শবে জুমা বৃহস্পতিবারের রাত্রে 2 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে মৃত পিতা মাতার জন্যে। একে নামাজে হাদিয়ায়ে ওয়ালিদাইন বলা হয়। পিতা মাতাকে উপহার দেওয়ার জন্যে এই নামাজটা বৃহস্পতিবারের রাত্রে মানে বৃহস্পতিবারের দিনগত শুক্রবারের রাত্রে পড়তে হয়। ওই নামাজটা পড়ে ওর সওয়াব যখন আমরা নিজের মৃত ব্যক্তিদেরকে দান করি তো আল্লাহ সুন্দর উপহার রূপে সেটা তার কবরে পৌঁছে দেয়। তো এই নামাজে হাদিয়ায়ে ওয়ালিদাইন পড়ো। ইমাম কি বললেন? তার দায়িত্বে যে সমস্ত অধিকার বা হক বাকি আছে আগে সেটাকে আদায় করো। তার ইনকমপ্লিট কাজ, যে কাজগুলো তিনি আধুরা ছেড়ে চলে গেছেন, কমপ্লিট করতে পারেন নিজের জীবনে, সেটাকে পুরো করো। তৃতীয়, ওনার মনোকামনা আশা পুরো করার চেষ্টা করো। উনি কোনো নেকি করার ইচ্ছা করছিলেন কিন্তু নিজের জীবনে করতে পারেননি, সেটা তুমি করো। চতুর্থ, ওনার পিছনে ওনার বিধবা অর্থাৎ তোমার মা এবং তোমার এতিম ভাই বোনদের খেয়াল রাখো। পঞ্চম, ওনার জন্য সাদকায়ে জারিয়া করো। যদি এ না করতে পারো তো 2 রাকাত নামাজে হাদিয়ায়ে ওয়ালিদাইন পড়ো। প্রতি বৃহস্পতিবারের রাত্রে 2 রাকাত নামাজে হাদিয়ায়ে ওয়ালিদাইন পড়ো। এই 6টি কাজ নিজের জীবনে যদি করতে পারো তো তুমি মনে করো তোমার পিতার মারা যাওয়ার পরে তুমি সুন্দরভাবে তার সেবা করলে। এবারে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম এমন একটা কথা বললেন, হার্ট টাচিং, মানে অন্তরে লাগার মতো কথা। ইমাম বললেন ওই যুবককে, এই 6টি কাজ যদি তুমি না করতে পারো তো কমসে কম তুমি নিজে সুবোধ সুসন্তানের পরিচয় দেওয়ার জন্যে নিজে ভালো কাজ করতে থাকো। এমন যেন কোনো কাজ করো না তোমার কর্মকে দেখে লোক তোমার পিতাকে নিন্দা করে বা ওনাকে মন্দ বলে যে কেমন ছেলে রেখে চলে গেছে, যে সমাজে অশান্তি সৃষ্টি করছে, যার ব্যবহার ভালো না, যার আচরণ ভালো না, মানুষকে সবসময় ক্ষতি করছে। এমন যেন কোনো কাজ করো না। এমন কাজ করো
যে কাজের মাধ্যমে তোমার পিতার সম্মান বাড়বে বা লোক তোমার পিতাকে সম্মান ও শ্রদ্ধার নজরে স্মরণ করবে, দেখবে এবং স্মরণ করবে। তুমি নিজে ভালো কাজ করো, তুমি যখন নিজে ভালো কাজ করবে তো ওই ভালো কাজের সওয়াব তুমি নিজেও পাবে এবং তোমার পিতাও পাবেন। আর তোমার কর্মকে দেখে লোক বলবে, না, একটা সুন্দর সংস্কার দিয়ে গেছে নিজের ছেলেকে, সুন্দর শিক্ষা দিয়ে গেছে, ভালো তরবিয়ত দিয়ে গেছে নিজের ছেলেকে, দেখো কত সুন্দরভাবে কাজ করছে, কত সুন্দরভাবে মিলেমিশে জীবনযাপন করে, সুখ দুঃখে সকলের খেয়াল রাখে। মানে যত ভালো কাজ করবে তার প্রশংসা লোক তোমার সঙ্গে সঙ্গে তোমার পিতাও কেউ করবে। আর এই তোমার নেকি তোমারও কাজে আসবে এবং তোমার পিতারও কাজে আসবে। চিন্তা করুন। তাই কমসে কম আওলাদ, সন্তান আদিদের ওপরে তার পিতার এই হক, সে যেন ভুল পথে না চলে, সে যেন ভালো পথে চলে, সৎ কাজ করে, নেক কাজ করে। যে কাজ করলে তার সম্মান বাড়বে, তার পিতার সম্মান বাড়বে, সেও সওয়াব পাবে, তার পিতাও সওয়াব পাবে। আশা করি এই ছোট ভূমিকাকে আপনারা সকলে মনে রাখবেন। আসুন এবার আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই। দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করেছে। প্রথম প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কলকাতা থেকে বলছি, আনোয়ারা বিবি। আব্বা মা মারা গেলে ওই দিনকে কি করতে, মানে মৃত্যুর দিনে মৃত্যুবার্ষিকীকে কি করতে হয় ওইটা আমি জানতে চাই। আর আব্বা মা মারা গেছে আমার আব্বা মা, কিন্তু আব্বা মায়ের স্বপ্ন দেখি, এতে আমার ভালো কি খারাপ এটা আমাকে ভালো করে বুঝিয়ে দেবেন। আর আমার 3টে ভাইও মারা গেছে, ওরা বাবা মা আর ভাইয়েরা মারা গেছে, ওদের জন্য মানে কি করলে ওরা ভালো থাকবে এটা আমাকে ভালো করে বুঝিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার সুন্দর প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। যে পিতা মাতা যদি মারা যান, কি আপনারা যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন, তানাদের বার্ষিক স্মরণের দিনে আমরা কি করব বা কি করা উচিত। তো আমি আমার ভূমিকায় যেগুলো বলেছি আশা রাখি শুনেছেন, ওইগুলো স্মরণে রাখবেন। এবং পিতামাতা বা আমাদের মৃতদের জন্যে আমাদেরকে কিছু কাজ করতে বলা হয়েছে, যে কাজ করলে তার সওয়াব ডাইরেক্ট ওনারা পাবেন। যেমন কোরআন শরীফ হাদিয়া করে ওটা মসজিদে রেখে দিতে বলা হয়েছে, কি কোনো মমিন ব্যক্তিকে দিতে বলা হয়েছে। যতক্ষণ লোক ওই কোরআন পড়বে, যদি কোনো মমিন ওই কোরআন পড়ে তো সেও সওয়াব পাবে। আর আপনি যার নামে ওই কোরআনটা দান করেছেন, মসজিদে হোক আর যে কোনো স্থানে হোক, মাদ্রাসায় হোক, যত পড়বে কোরআন ওর সওয়াব পিতামাতা বা ওই মরহুম যার নামে দান করা হয়েছে সে পেতে থাকবে। দ্বিতীয় বলা হয়েছে, মরহুমের নামে মসজিদ তৈরি করো বা এমন সংস্থা যেখান থেকে সাধারণ পাবলিক লাভবান হবে। যেমন উদাহরণস্বরূপ মসজিদ, যদি পুরো মসজিদও না তৈরি করতে পারো তো কমসে কম মসজিদ যেখানে তৈরি হচ্ছে সেখানে অংশ নাও, ওই মরহুমের নামে, পিতামাতার নামে, আত্মীয় স্বজনের নামে যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। ওই মসজিদে যত লোক নামাজ পড়বে তারাও সওয়াব পাবে এবং যার নামে ওই মসজিদ তৈরি করা হয়েছে বা অংশ নেওয়া হয়েছে সেও সওয়াব পেতে থাকবে। তৃতীয়, পানির ব্যবস্থা করতে বলা হয়েছে। কোনো জায়গায় নল লাগিয়ে দিন, কল বসিয়ে দিন। যত লোক, যত পিপাসিত ব্যক্তি ওই কল থেকে পানি পান করবে, ওই নল থেকে পানি পান করবে, তার সওয়াব আপনার আমার পিতামাতা যারা এই দুনিয়া থেকে চলে গেছেন, যারা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে হায়াত দারাজ করুক, আর যারা চলে গেছেন আল্লাহ তাদের উপরে রহম করুক। পিতামাতা বা আত্মীয় স্বজন যারা চলে গেছেন তারা পাবেন। যত লোক ওই পানি পান করবে তারা সওয়াব পাবে। চতুর্থ, তাসজির মানে গাছ লাগাতে বলা হয়েছে। বিশেষ করে রাস্তার ধারে গরমকালে রোদের সময় যখন লোক ক্লান্ত হয়ে যায় তো কোনো ছায়ায় বসতে চায়, তো এমন জায়গায় গাছ লাগান যেখানে পথিক মানুষ চলতে চলতে ক্লান্ত হয়ে বসে যদি ওই ছায়ায় বসে শান্তি পায় বা ওই গাছের ফল ফুল থেকে তারা যদি লাভবান হয়, তো মনে রাখবেন যতক্ষণ ওই গাছের ছায়ায় বসে সে শান্তি লাভ করবে ততক্ষণ আল্লাহ
যার নামে, যে মরহুমের নামে ওই গাছটা লাগানো হয়েছে, তার কবর থেকে সমস্ত প্রকারের আযাব তুলে নেবে। চিন্তা করুন। এদিকে পৃথিবীতে কোনো আল্লাহর বান্দা, এমনকি কোনো পশু যদি ওই গাছের ছায়ায় বসে আরাম পায়, তো তার কবরে শান্তি পাবে, যার নামে ওই গাছটা লাগানো হয়েছে। ওইভাবে বলা হয়েছে ইসলামিক বা এমন বই যেগুলো পড়লে মানুষ জ্ঞান লাভ করবে, বা যেগুলো পড়লে মানুষ জীবনে কিছু উপলব্ধি করতে পারবে, যার মধ্যে ভালো জ্ঞান দেওয়া হয়েছে, ভালো শিক্ষা দেওয়া হয়েছে, এমন দুয়ার বই হোক বা ইসলামিক ইনফরমেশনের বই হোক, এগুলো কিনে ক্রয় করে যদি কোনো মসজিদে, মাদ্রাসায়, লাইব্রেরিতে কোথাও দেওয়া হয়, তো ওই বই, ওই দুয়ার বই বা ওই জ্ঞান লাভ করার বই, ওই সঠিক ইসলামিক ঐতিহাসিক বই যদি কেউ পড়ে আর ওর থেকে জ্ঞান লাভ করে, তো এটা মনে করুন সওয়াবে জারিয়া হবে ওই মরহুমদের জন্যে, যাদের নামে ওই বইটা ছাপানো হয়েছে বা ওই বইটা কিনে কোনো লাইব্রেরিতে, ইসলামিক লাইব্রেরিতে বা মসজিদে কি মাদ্রাসায় দেওয়া হয়েছে। এছাড়া আরও অনেক পর্যায়ে বলা হয়েছে নিজের মরহুমদের জন্যে সাদকা দিতে থাকো, দান খয়রাত করতে থাকো, গরিবদেরকে আহার করাও, মানে যা কিছু নেকি আমরা করব নিজের মরহুমদের জন্যে, তার সওয়াব তানারা পাবেন। তো আমার প্রিয় বোন, আশা রাখি আপনি এবং আপনার সঙ্গে সঙ্গে আমার দর্শক বন্ধুরা বুঝতে পেরেছেন যে আমরা নিজের মরহুমদের জন্যে কি করতে পারি। দুঃখের বিষয়, কিছু মুসলমানেরা বলে যে ব্যক্তি মারা গেছে, তার ফাইল ক্লোজ হয়ে গেছে, তার জন্য কিচ্ছু করো না। তারা সিয়ম, দশম বা 40-এ করা বা বছরে যে স্মরণ করে মজলিস করা হয়, বা তানাদের নামে ইসলামিক সভা রাখা হয়, কি কোরআনখানি করা হয়, এই সমস্ত জিনিসকে তারা বিদআত বলে ইসলামে এমন কিছু নেই, নবী এমন কিছু করেননি। বাস্তব এরা বড় দুর্ভাগ্যশীল, অভাগিনী। এরা মারা যাবে, এদের জন্য কেউ কিচ্ছু করবে না, এরা কিচ্ছু পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের মৃতদের ওপরে রহম করো, দয়া করো, তাদের জন্য নেকি করো, নেকির সঙ্গে তাদেরকে স্মরণ করো। সেই নেকি যখন আমরা করছি বা কেউ করছে, তো এই মিথ্যাবাদী মোল্লা যে বলছে এগুলো করা বিদআত, এগুলো নবী করেননি বা ইসলামে এ সমস্ত জিনিস নেই, ওই সমস্ত পথভ্রষ্ট লোকদের চক্রান্তে পড়বেন না। দয়া করে নিজের ওপরে রহম করুন, নিজের আপনদের ওপরে রহম করুন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম। মৌলানা সাহেব, আমি বলতে চাই যে ইমাম হোসেন আলাইহিসসালাম আর ইমাম হাসান আলাইহিসসালাম ওনাদেরকে কারবালা মৃত্যুবরণ করেছিলেন, ওনাদের দুজনের রওজা কি পাশাপাশি আছে না এক জায়গাতে আছে? এটা একটু আমাকে বলে দিলে ভালো হতো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় ভাই, হয়তো আপনি একটু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আছেন। ইমামে হাসান ও ইমাম হোসেন, এই দুই ভাই, ওনারা এক স্থানে শহীদ হননি। ওনারা কারবালার ময়দানে দুজনা এক স্থানে শহীদ হননি। ইমামে হাসান আলাইহিস সালামকে মদিনায় বিষ দেওয়া হয়েছিল। ওনার স্ত্রী জোদা বিনতে আশআস হাকিমে শামের চক্রান্তে পড়ে নিজের স্বামীকে বিষ দিয়েছিল। ইমামে হাসান আলাইহিস সালাম মদিনায় শহীদ হয়েছিলেন। ওনার কবর মদিনায় বিখ্যাত কবরস্থান জান্নাতুল বাকিতে। আর ইমাম হোসেন আলাইহিস সালামকে ওই হাকিমে শামের ছেলে এজিদের হুকুমে কারবালার প্রান্তরে 3 দিনের ভুকা পিপাসায় কাতর অবস্থায় শহীদ করা হয়েছিল। ইমাম হাসান আলাইহিস সালামের কবরের উপরে কোনো রওজা নেই, ওনার শুধু কবর আছে জান্নাতুল বাকিতে। কিন্তু কারবালায় ইমাম হোসেন আলাইহিস সালামের কবর উপরে সুন্দর রওজা তৈরি করা আছে, যেটা বিশ্বের জন্য একটা আদর্শ বা সম্মানীয় স্থান, যেখানে সকলের মনোকামনা আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো করে। আর এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন তার নেক বান্দাদেরকে দিয়েছে। তারা ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারাতে যেয়ে সেখানে থেকে অনেক কিছু উপলব্ধি করে আসে।
ইমাম হোসেন আলাইহিস সালামকে 3টি এমন ফজিলত দান করা হয়েছে যা অন্য কাউকে দেওয়া হয়নি। আল ইমামাতু ফি যুররিয়াতে, অর্থাৎ ইমামত ইমাম হোসেন আলাইহিস সালামের বংশ থেকে চলেছে। আর ইস্তেজাবাতুদ দুয়া তাহতা কুব্বাতে, ইমাম হোসেন আলাইহিস সালামের কবরের উপর যে গম্বুজ, ওই গম্বুজের নিচে দোয়া করলে আল্লাহ সেই দোয়াকে রদ করে না, সেই দোয়া আল্লাহ অবশ্যই কবুল করে। আর তৃতীয় আশ-শিফা ফি তুরবাতে, ইমাম হোসেন আলাইহিস সালামের কবরের মাটিতে, কারবালার মাটিতে আল্লাহ শেফা রেখেছে। যদি কোনো অসুস্থ ব্যক্তি, কোনো রোগী নিজের রোগের চিকিৎসার জন্যে সামান্য ওই মাটি খায় তো সে শেফা পেয়ে যায়, সে নিজের রোগ থেকে আরোগ্য হয়ে যায়। এই চমৎকার আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হোসেন আলাইহিস সালামকে দান করেছে বা ওনার কবরের মাটিকে দান করেছে। তাই আমার প্রিয় ভাই, ইমামে হাসান আলাইহিস সালামের কবর মদিনায় জান্নাতুল বাকিতে, আর ইমাম হোসেন আলাইহিস সালামের কবর ইরাকে কারবালা শহরে, বিখ্যাত স্থান কারবালা, ওখানে উনি দাফন হয়েছেন। কারবালার মর্মান্তিক ঘটনার পরে, ওনার শাহাদাতের পরে ওখানেই ওনাকে দাফন করা হয়েছিল। পরের প্রশ্ন নিই। জামাপাড়া থেকে সুরাজ শেখ বলছি। আমার প্রশ্ন, গান শোনা, সিনেমা দেখা এগুলো কি হারাম? তো বুঝিয়ে বলবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় ভাই, কোরআনে মজিদে পরিষ্কার বলা হয়েছে গান বা সিনেমা, অর্থাৎ যে সমস্ত সিনেমার মধ্যে অশ্লীলতা আছে, সমস্ত সিনেমা হারাম নয়। যে সমস্ত সিনেমার মধ্যে অশ্লীলতা আছে, বেপরদাগি আছে, এবং যে সমস্ত সিনেমা মানুষকে পথভ্রষ্ট করে, যার মধ্যে কোনো শিক্ষা নেই, ওগুলো দেখা ইসলামে হারাম। আর গান, আল গিনা আশাদ্দু মিনাজ জিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গান শোনার পাপ জিনা করার পাপের চেয়ে তো বেশি। সুতরাং উভয় জিনিসকে থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। গান শোনা ইসলামে হারাম করা হয়েছে। আর ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, 3টি জিনিস মানুষের জীবন থেকে শান্তি কেড়ে নেয় এবং তার রুজি রুটি থেকে বরকত উঠে যায়। 1, মিথ্যা কথা বললে, 2 গান শুনলে, আর 3 কারোর আমানতে খেয়ানত করলে। এই জিনিসটা যেন মনে থাকে। তবে সিনেমা সম্পর্কে আমি বলতে চাই, বা টিভিতে যে সমস্ত সিরিয়াল দেখানো হয়, যদি এটা সামাজিক হয় আর কোনো অভদ্র বা অশ্লীলতা না থাকে, তো ওই সিরিয়াল বা ওই সমস্ত সিনেমা দেখতে মানা নেই, যার মধ্যে শিক্ষা আছে এবং জ্ঞান দেওয়া হয়েছে। কোনো সামাজিক জিনিস নিয়ে বা কোনো ইসলামিক হিস্ট্রি নিয়ে যদি ওই ফিল্ম তৈরি করা হয়, যেমন আমরা ইরানে দেখেছি, ইরাকে দেখেছি, সিরিয়াতে দেখেছি, লিবনানে দেখেছি, আলহামদুলিল্লাহ এখন সমস্ত ইসলামিক বিখ্যাত ঘটনার ওপরে সিরিয়াল তৈরি হচ্ছে, বা অনেক বাস্তব নিয়ে ফিল্ম তৈরি করা হচ্ছে। ওই সমস্ত ফিল্ম যার থেকে মানুষ জ্ঞান লাভ করবে, যেটা সমাজে পরিবর্তন সৃষ্টি করবে, সেগুলো দেখতে পাপ নেই। তবে অশ্লীল বা বেপরদা জিনিসকে দেখা, ওইরূপ গান শোনা ইসলামে হারাম করা হয়েছে। আশা রাখি নিজের প্রশ্নের উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম। আমি ইসলামিক বাংলা সাবির রেজা, প্রশ্নের উত্তর চাই। আমি হাওড়া রানীহাটি থেকে তেহজিনারা খাতুন বলছি। আমার প্রশ্ন হচ্ছে, আমার খুব শরীর খারাপ, আমি খুব অর্থনীতির দিক থেকে আমার খুব একটা সুবিধা নেই, তাই ডাক্তার দেখাতে পারছি না। আমার গাড়ির গোড়ার ভিতর থেকে জিভের ডগা পর্যন্ত ঘা হয়েছে, আর গাড় হাঁ করতে পারি না। সাধারণ মানুষ যেরকম গাড় হাঁ করে খায়, আমি হাঁ করতে পারি না। তার জন্য মৌলানাজি, আপনি যদি কোনো কোরআন শরীফের সূরা করে দেন খুবই উপকৃত হব। আর দোয়া করি আপনি ভালো থাকবেন, আমার লেগে দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার প্রিয় দিদি ভাই, আপনার ওই কষ্টের জন্যে বা জিহ্বার ঘায়ের জন্যে একটি অয়েন্টমেন্ট, মলম পাওয়া যায় সমস্ত মেডিকেল স্টোরে। খুব বেশি দামও নয়, 50 থেকে 51 টাকা মনে হয় দাম।
ওই মলমটা কিনে যদি রাত্রে শোয়ার সময় নিজের জিহ্বা হয় বা যেখানে যেখানে ঘা ওখানে লাগিয়ে দেন, তো ইনশাআল্লাহ আশা রাখি 1 সপ্তাহের মধ্যে, খুব বেশি 1 সপ্তাহের মধ্যে আপনি 100% ঠিক হয়ে যাবেন। মলমটির নাম হচ্ছে মেট্রোজেল। মেট্রোজেল, ডিজি জেল, এই মলমটা সমস্ত মেডিকেল স্টোরে পাওয়া যায়। মনে রাখবেন, মেট্রোজেল। এটা কিনে নিজের জিহ্বার ওপরে লাগান। যদি এটা না কিনতে পারেন তাহলে অ্যালোভেরার পাতা থেকে আঠা বাইর করে ওই আঠার ওপরে সামান্য নুন লাগিয়ে, নুন মিশিয়ে ওইটা নিজের জিহ্বার ওপরে বা যেখানে যেখানে ঘা হয়েছে ওখানে লাগিয়ে দিন। 2 থেকে 3 দিন ব্যবহার করুন, ইনশাআল্লাহ কমপ্লিটলি ঠিক হয়ে যাবেন। আর ওইটা লাগানোর সময় সূরা আলহাম পড়বেন, কেননা যা কিছু পুরো কোরআনে আছে আল্লাহ রাব্বুল আলামিন সেই বরকত ও ফজিলত সূরা আলহামদের মধ্যে রেখেছে। আমি অনেক আয়াত বললেও বলতে পারতাম, কিন্তু হয়তো আপনি সেগুলো স্মরণে রাখতে পারবেন না। যেমন আয়াতুশ শেফা, কোরআনের 4টি আয়াতকে আয়াতুশ শেফা বলা হয়েছে। ওই 4টি আয়াত যদি পড়তে পারেন তো খুব ভালো, যেগুলো আমি কয়েকবার বলেছি, আশা রাখি শুনেছেন। যদি ওগুলো না পড়তে পারেন তো কমসে কম সূরা আলহাম পড়ে ওইটা নিজের জিহ্বার উপরে লাগিয়ে দেবেন, ইনশাআল্লাহ খুব শীঘ্র ঠিক হয়ে যাবেন। পরের প্রশ্ন নিই। আমার নাম মুসকান, আমার বাড়ি নাজিয়া। আমার প্রশ্ন হলো যে আমার স্বামী পেটে ব্যথা করছে, সাইডে ব্যথা করে, আর পেট নেই। এইভাবে করবার ছবি তুলিতে তবুও ভালো হয় না। আর খাবার খেলেও এমনি খাবার খেলেও হজম হয় না, সবগুলো গ্যাস হয়ে থাকে। বাথরুম যায় 4-5 বার করে। এর উত্তর একবার বলে দিলে ভালো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনি আপনার স্বামীর চিকিৎসার জন্যে 1 গ্লাস গরম জলে 2 চামচ মধু, 1 গ্লাস গরম জলে 2 চামচ মধু এবং সামান্য বিট লবণ, কালো নুনও বলা হয় বা বিট লবণ বলা হয়, সামান্য বিট লবণ দিয়ে ওটাকে পানিতে ভালো করে ঘুলে নেবেন। আর ঘোলার সময় সূরায়ে ওয়াকিয়া পড়বেন। সূরায়ে ওয়াকিয়া পুরো সূরাটা পড়ে ওই পানিতে ফু দিয়ে ওই পানিটা পান করতে দেন। 2 থেকে 3 দিন লাগাতার এটা করুন, ইনশাআল্লাহ উনি ওই রোগ থেকে 100% মুক্তি পাবেন, আরোগ্য হয়ে যাবেন। পরের প্রশ্ন নিই। হ্যালো, আসসালামু আলাইকুম মাওলানা সাহেব। আমি সিউড়ি থেকে বলছি। আমার খালার সবসময় শরীর অসুস্থ থাকে, একটা রোগ হলে একটা রোগ ছাড়ে। তো এমন একটা দোয়া বলবেন যেন ঠিক হয়ে যায়, বা কিছু তাবিজের কিছু একটা বলে দেন যেন ঠিক হয়ে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, তোমার খালামাকে বলবে সব সময় এই দোয়াটা পড়তে, প্রতি নামাজের পরে, এবং যখন না ফ্রি থাকবেন তখনও মনে মনে এই দোয়াটা পড়তে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া মান ইসমুহু দাওয়া ওয়া যিকরুহু শিফা ইশফিনি মিন কুল্লি দা। ইয়া মান ইসমুহু দাওয়া ওয়া যিকরুহু শিফা ইশফিনি মিন কুল্লি দা। এই পবিত্র জাত আল্লাহ রাব্বুল আলামিনের জাত, যার নাম শেফা দান করে, যার নাম ওষুধের কাজ করে এবং যার জিকির শেফা দান করে, আমাকে সমস্ত রোগ থেকে মুক্তি দান করো। এই দোয়াটা যদি সবসময় উনি পড়তে থাকেন, বিশেষ করে প্রতি নামাজের পরে, তো আশা রাখি উনি সুস্থ থাকবেন। আর তাছাড়া দোয়ায়ে তাজ, ওই দোয়াটা ডাউনলোড করে প্রিন্ট করে ওইটা ওনার কাছে রাখতে বলো। আর টয়লেটে যাওয়ার সময় যেন ওইটা সঙ্গে না রাখে। রাত্রে শোয়ার সময় বালিশের তলায় রেখে ঘুমাবে, ইনশাআল্লাহ শারীরিক শান্তিতে থাকতে পারবেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আমি কাজ করছি, অথচ 20,000 টাকা মাসে কামাচ্ছি। আমার কোনো পয়সার বরকত পাচ্ছি না। যা আমি কামাই প্রায় আমার খরচা হয়ে যায়। আমি কোনো সঞ্চয় করতে পারছি না। তার জন্য আমি কি করব আমাকে একটুখানি জানান। ধন্যবাদ। আসসালামু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই, আমি হয়তো এর আগেও আপনার প্রশ্নের উত্তরে বলেছি, আপনি নিজের মালের যাকাত খুমুস আদায় করুন।
যতক্ষণ জাকাত খুমস আদায় না করবেন, ওই মালে যে অন্যদের অধিকার আছে সেই হক যদি তাদেরকে না দেন, আল্লাহ রসুলের হক, আহলে বায়তের হক, গরিব দরিদ্রদের হক যদি আদায় না করেন, তো রুজিতে কখনো বরকত আসবে না। নিজের রুজিতে বরকতের জন্যে জাকাত খুমস আদায় করুন এবং সাদাকা দিতে থাকুন। গরিব দরিদ্রদেরকে আহার করান এবং তাদের বলুন নিজের জন্যে, মানে আপনার জন্য দোয়া করার জন্যে। ইনশাআল্লাহ খুব শীঘ্র জীবনে পরিবর্তন আসবে এবং রুজি রুটিতে বরকত ফিরবে। আর যদি মা বেঁচে থাকেন তো মাকে বলবেন দোয়া করার জন্যে। প্রতি মাসে যখন বেতন পাবেন নিজের মায়ের জন্য কিছু উপহার নিয়ে যাবেন আর ওনাকে বলবেন নিজের জন্য দোয়া করতে। আর যদি উনি মারা যেয়ে থাকেন তো ওনার নামে কিছু দান খয়রাত করবেন। ইনশাআল্লাহ উনি কবর থেকে, আলেমে আরওয়াহ থেকে আপনাকে দোয়া দেবেন আর আপনার জীবনে শান্তি আসবে বা রুজি সঞ্চয় হবে ইনশাআল্লাহ। তাছাড়া প্রতি সকালে মানে ভোরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়ুন আর রাত্রের এশার নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়ুন। ইনশাআল্লাহ রুজি রুটিতে বরকত হবে এবং সঞ্চয় করবেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি দক্ষিণ 24 পরগনা থেকে বলছি, ছামিনা বিবি। আমাদের ঘরে বরকত আনার জন্য কি কি দোয়া বলতে হয় একটু বলে দিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, ঘরে বরকতের জন্যে 3টি কাজ করতে বলা হয়েছে। 1 নম্বর, সবসময় ঘর বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সবসময় ঘর বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। দ্বিতীয়, হালাল রুজি খেতে হবে। অবৈধ, নাজিস বা হারাম রুজি খেলে আল্লাহ সে ঘর থেকে বরকত তুলে নেয়। চেষ্টা করতে হবে হালাল এবং পবিত্র রুজি খাওয়ার জন্যে। আর তৃতীয়, সাদকা এবং দান খয়রাত করতে হবে। হাদিসে বলা হয়েছে যখন সংসারে, পরিবারে অশান্তি ঘটবে বা রুজি রুটির কষ্ট হবে, তখন সাদকার মাধ্যমে আল্লাহর সঙ্গে ব্যবসা করো, তেজারত করো। আর আল্লাহর সঙ্গে যে তেজারত করে সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না, তার কখনো ক্ষতি হয় না, নোকসান হয় না। তাই সাদকা দিতে থাকুন। আল্লাহ সাদকার মাধ্যমে ঘরে এত বরকত দান করবে যা আমরা ভাবতেই পারি না। তাছাড়া প্রতিদিন এশা নামাজের পরে 2 রাকাত নামাজে কাদায় হাজাত পড়ুন। 2 রাকাত নামাজে কাদায় হাজাত পড়ুন। নিয়াত হবে আমি 2 রাকাত নামাজে কাদায় হাজাত পড়িতেছি সুন্নাত কুরবাতান ইলাল্লাহ। সকালের নামাজের মতো 2 রাকাত নামাজ পড়ুন। নামাজের পরে সূরা তালাকের এই আয়াত যেটা আমি পড়ছি, আগে 3 বার সলাওয়াত পড়ুন, দরুদ শরীফ পড়ুন, তারপর 3 বার কুল আল্লাহু আহাদের সূরা পড়ুন, তারপরে এই আয়াত যেটা আমি পড়ছি এটা পড়ুন। সূরা তালাকের আয়াত নম্বর 2 এর মাঝখান থেকে 3 এর শেষ পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। 3 বার পড়ুন, তারপরে আবার 3 বার দরুদ শরীফ পড়ুন। এইভাবে ইনশাআল্লাহ বাড়িতে যদি কেউ ওই নামাজ পড়ে, এই আয়াত পড়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, তো অটোমেটিক আল্লাহর রহমতের বর্ষণ শুরু হয়ে যাবে এবং সংসারে সুখ শান্তি ফিরে আসবে। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, আমি শরীফ শেখ বলছি কলকাতা নিউ টাউন থেকে। মৌলানা সাহেব, আলেমের শিক্ষা খুব সহজ শিক্ষা। ভাত ফ্রি, থাকা ফ্রি, বই ফ্রি, আবারও ন্যায় অন্যায় গুলি ওদের কাছে সব ফ্রি হয়ে গেছে। ন্যায় অন্যায় বিচার করার ওদের শক্তি নাই। বিবেক, মনসত্তা, এদের যে পাট জিনিসগুলি এগুলি সম্বন্ধে ওদের কোনো জ্ঞানই নাই। তালেমি ফরজ, হজ করা ফরজ, জাকাত দেওয়া ফরজ, মনসত্তা ফরজ, এগুলি ফরজ না। সত্য কথা বলা ফরজ, সত্য জিনিস চেনা ফরজ, সত্য পথ দেখানো ফরজ, এগুলি সম্বন্ধে ওদের জ্ঞান নাই। উচিত এটাই যে সৌদি আরব থেকে এবং মিশর থেকে যে বইগুলি প্রিন্ট আউটে আসছে সন্দেহজনক, সেগুলিকে না নিয়ে অতি উত্তম। এলেমি শিক্ষা সব থেকে কঠিন। এই কারণের জন্য বই ফ্রির জন্য সব ফ্রি হয়ে যাচ্ছে, আর সেখানে যা কিছু নকল জিনিস ঢুকে যাচ্ছে।
কিনে যদি পড়ে তাহলে তারা ভালো জিনিস শিখবে, তো চিনতে শিখুক তারা। এগুলি বাতিল করাই উচিত বলে আমার মনে হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় শরীফ ভাই, আপনার ফোন কলের জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। তবে আপনি যে শিক্ষাকে সহজ বলছেন, ইসলামিক তালিম বা আলিম হওয়ার জন্য যে শিক্ষা লাভ করতে হয়, এটা সহজ নয়, বড় কঠিন। কেননা আধ্যাত্মিক লাইনে, সাধারণ লাইনে, সাধারণ স্কুল কলেজে আমরা যে শিক্ষা অর্জন করি, সেখানে যদি কোনো রকমের ভুল হয় তো সেটা ভুল। কিন্তু ইসলামিক শিক্ষায় যদি কোনো রকমের আমরা ভুল করি তো সেটা ভুল নয়, শুধু পাপ। এই শিক্ষা বড় দায়িত্বশীল বা দায়িত্বপূর্ণ শিক্ষা। এই শিক্ষা সঠিকভাবে অর্জন করতে হবে এবং সঠিক জিনিস অন্যদের কাছে পৌঁছাতে হবে। কেউ যদি সঠিকভাবে শিক্ষা লাভ না করে আর সঠিক জিনিস যদি অন্যের কাছে না পৌঁছায়, ভুল পৌঁছায়, তো কারোর জীবন নষ্ট হয়ে যাবে আর তার সারা জীবনের পাপ ওই ব্যক্তিকে বহন করতে হবে যে ভুল শিক্ষা দিয়েছে। তাই এই শিক্ষা বড় কঠিন শিক্ষা আর এর দায়িত্ব বড় মহত্বপূর্ণ দায়িত্ব। সুতরাং আলিম শিক্ষা, ইসলামিক শিক্ষা, মাদ্রাসায় জ্ঞান লাভ করা, যদি কেউ সেখানে জ্ঞান লাভ করতে চায় তো দয়া করে সঠিক শিক্ষা অর্জন করুক, সঠিক জ্ঞান অর্জন করুক, সঠিক জিনিস পাবলিকের সামনে তুলে ধরুক। যদি সে সঠিক জিনিসটা পৌঁছে দেয় তো যে ওই কথা শুনে আমাল করবে তারা সওয়াব পাবে এবং তার সঙ্গে যে বলেছে, যে শিখিয়েছে, সারা জীবন এবং দেওয়ার পরেও তার কথা মতো যদি লোক আমাল করতে থাকে, নেক কাজ করতে থাকে, সে সওয়াব পাবে। কিন্তু ওইরূপ যদি আমরা কাউকে ভুল শিক্ষা দিয়ে যাই, ভুল শিক্ষা দিই, তো যত লোক ওই ভুল শিক্ষার ওপরে চলবে তারাও সাজা পাবে, আমরাও সাজা পাবো। মানে যদি আমরা ভুল শিক্ষা দিই, আর শুধু জীবিত থাকাকালীন না, মরার পরেও যদি ওই ভুলের ওপরে কেউ চলে তো তার পাপের সাজা, ভুলের সাজা কবরে আমরাও পাবো। এই জিনিসটা স্মরণে রাখতে হবে। অনেকের পূর্বপুরুষরা তাদেরকে ভুল পথের ওপরে ছেড়ে গেছে, অনেকের পূর্বপুরুষরা তাদেরকে ভুল পথের ওপরে ছেড়ে গেছে আর সেই ভুল তারা করে যাচ্ছে। যদি ওই ভুলকে সংশোধন করে নেওয়া হয়, সঠিক পথকে যদি ধারণ করা হয়, সঠিক জিনিসকে জেনে মেনে শুনে যদি তার উপরে আমাল করা হয় তো আল্লাহ আপনাকেও ক্ষমা করবে এবং আপনি যাদেরকে ফলো করছিলেন তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবেন, হয়তো আল্লাহ তাদের উপরেও রহম করবে। কিন্তু ওই ভুল পথের ওপরে যদি চলতে থাকেন, আপনি তো সাজা পাবেন, তার সঙ্গে যারা ওই ভুল পথের ওপরে ছেড়ে গেছে, ওই ভুল পথের উপরে লাগিয়ে গেছে, ওই ভুল পথে কাজ শিখিয়ে গেছে, তারা সকলের এই পাপের সাজার অংশ নেবে বা তাদেরকে সকলের পাপের সাজা তাদেরকেও পেতে হবে। এই জিনিসটা সকলকে মনে রাখতে হবে। আমার প্রিয় ভাই, আপনার সুন্দর কথা বলার জন্য ধন্যবাদ জানাই। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, আমি বোলপুর থেকে বলছি যে আকিকার গোশটা যদি খতনা দিবে তা সেই গোশটা কি এমনি খাই দেওয়া হবে বা তাতে যদি কেউ কোনো জিনিস দেওয়াটা নেওয়া যাবে? একটু দয়া করে বলে দেবেন এইটা, তাহলে খুব ভালো হয়। ওয়ালাইকুম আসসালাম, রাখছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় ভাবিমা কি চাচিমা, আকিকার মাংস গরিব দরিদ্র মুমিনিনদেরকে রান্না করে খাইয়ে দেওয়া সওয়াব, দাওয়াত করে। এবারে যদি কেউ কোনো আত্মীয় স্বজন যে বাচ্চার আকিকা করা হয়েছে, উপহারস্বরূপ যদি তাকে কিছু দিতে চায় দিতে পারে এবং সেটা নেওয়া যায়, কোনো অসুবিধা নেই। তারা যদি স্বইচ্ছায় নিজের ইচ্ছায় বাচ্চার জন্য কিছু নিয়ে আসে, যেমন আমাদের গ্রাম অঞ্চলে বা শহরে হয়, উপহারস্বরূপ যদি তারা খুশি হয়ে কিছু দিতে চায় নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তবে আকিকার মাংস পিতা মাতা, দাদা দাদি, নানা নানি এবং আপন ভাই বোন, মানে মার পেটের ভাই বোন যদি থাকে, তো এই 8 জন ব্যক্তি খেতে পারবে না, বাকি সবাই খেতে পারবে, সমস্ত আত্মীয় স্বজনরা খেতে পারবে, কোনো অসুবিধা নেই। আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এবার একটা শেষ প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইসলামিক বাংলা উইন চ্যানেলে
তাবিজের কাছে প্রশ্নের উত্তর চাই। আমার প্রশ্ন হলো, আমি হাওড়া জেলা রানীহাটি থেকে বলছি। আমার প্রশ্ন হলো যে আমার শত্রুরা আমাকে সবসময় ওষুধ তাবিজ করে পুঁতে রাখে, আর সেই তাবিজের অ্যাকশনে আমার শরীর খুব খারাপ করে, আমার ছেলে মেয়েদের, আমার বিমার ছাড়া কোনো কিছু ভালো হয় না। আমি কোনো মাওলানার কাছে গেলে সেই মাওলানা বললে পরে সেই মাওলানা এসে ওষুধ তুলে দেওয়ার পর আমার ছেলে মেয়েদের, আমার শরীর ভালো হয়। তা কি থেকে আমি এই ওদের ওষুধ করা, ওদের জাদু করা আমি মুক্তি পাবো, সেই জন্য আমি মাওলানা সাহেবের কাছে জিজ্ঞাসাবাদ করছে। আমি মাওলানা সাহেবের কাছে জানতে চাই, কোনো দোয়া পড়ে যদি আমার এই জিনিসটা ভালো হয় আমাকে সেইটা বলে দিতে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আজকের পরে আপনাকে কোনো মৌলবীর কাছে, কোনো মাওলানার কাছে যাওয়ার প্রয়োজন নেই। আমি একটা দোয়া বলে দিচ্ছি, এই দোয়াটা রেকর্ড করে নিন। আমি আস্তে আস্তে বলছি, এই দোয়াটা লিখে নিন। এই দোয়াটা জাদু কাট করার জন্যে, যে প্রকারের জাদু হোক, এই দোয়াটা যদি পড়া হয় তো ওই জাদুর সমস্ত প্রভাব কেটে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি ওয়া বিল্লাহি মাশাআল্লাহ। বিসমিল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ক্বালা মূসা মা জি'তুম বিহি সাহরা ইন্নাল্লাহা সাইয়ুবতিলুহু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন ফাওয়াকাল হক ওয়া বাতালা মা কানু ইয়ামালুন ফাগুলিবু হুনালিকা ওয়ানকালাবু সাগিরিন। এই আয়াতসহ এই দোয়াটি পড়বেন, সঙ্গে সঙ্গে জাদুর আসার শেষ হয়ে যাবে। আর তাছাড়া সবসময় মৌজাতাইন কুল আউযু বিরাব্বিন নাস এবং কুল আউযু বিরাব্বিল ফালাক, এই দুটো সূরা পড়তে থাকবেন। বা যদি কারোর উপরে জাদুর কোনো রকমের প্রভাব থাকে তো তার উপরে পড়ে দম করে দেবেন, সঙ্গে সঙ্গে জাদুর আসার কেটে যাবে। এবং যদি 3 দিনের মধ্যে ওই আসার না কাটে তখন তার তরফ থেকে কোনো জিনিস সাদকা করে দেবেন। মনে করুন কালো মুরগি নিয়ে হোক, কালো মাছ নিয়ে হোক, বা কোনো কালো কাপড় নিয়ে তার উপরে সাদকা করে সেটাকে কোনো গরিবকে দান করে দেবেন। আসার শেষ হয়ে যাবে এবং আশা রাখি শান্তিপূর্ণভাবে জীবনযাপন করবেন। এই বলে আমার বক্তব্য আজকে এখানে শেষ করছি। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তো স্ক্রিনের উপরে যে নম্বর দেওয়া হয়েছে এই নম্বরে ফোন করে নিজের প্রশ্ন আপনারা রেকর্ড করান। হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছে, আপনারা নিজের মোবাইলে নিজের প্রশ্ন রেকর্ড করে আমাদেরকে ভয়েসমেল করে দিতে পারেন বা হোয়াটসঅ্যাপে লিখেও পাঠাতে পারেন। দূরত্ব দেশে যারা বাস করছেন, নিজের প্রশ্ন যদি চ্যানেল উইনকে পাঠাতে চান তো আপনারা ইমেল বা ফ্যাক্সের মাধ্যমে নিজের প্রশ্ন চ্যানেল উইনকে পাঠাতে পারেন। আমরা আপ্রান্ত চেষ্টা করছি প্রতি সপ্তাহে আপনাদের প্রশ্নের উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।